আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাহাবীর আম্মু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমার হোম ট্যুর। দেখুন, সকালবেলা উঠে অগোছালো বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি সুন্দর পরিপাটি করে। এখন টেবিলটা অগোছানো রয়ে গেছে, টেবিলটা ভালো করে গুছিয়ে নিব। অবশ্য যার ঘরে এমন একটা বিচ্ছু পোলাপান থাকে, তার ঘর আর কখনোই গোছানো থাকে না। তবুও আমি গুছিয়ে রাখার অনেক চেষ্টা করি। আমি গুছিয়ে রাখার চেষ্টা করলে কি হবে, সে সবসময় এলোমেলো করে দেয়। দেখুন, বিছানা একটু আগে গুছালাম, কি এমন করছে বিছানার উপর। সারাদিন আমার গোছানো জিনিসকে অগোছানো করাই তার একমাত্র কাজ। দেখুন, সুন্দর করে ঘরটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আমি কাজ করি, আমার সাথে সাথে ও ঘুর করে। বাচ্চা পোলাপান নিয়ে কাজ করা খুব কঠিন। এই হলো আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর, টোনাটুনির সংসার। আসলে ভাড়া বাসায় থাকি তো, তাই তেমন কোনো ফার্নিচার নেই। দেখুন কেমন করে চিৎপটাং হয়ে বিছানায় শুয়ে আছে। তারপর চলে গেলাম থালা বাসন মাজতে। দেখুন, অনেকগুলো থালা বাসন জমে আছে, এগুলো আবার মাজতে হবে। রান্নাঘরটাও বড্ড অগোছালো হয়ে আছে, এটাও গোছাতে হবে। মেয়ে মানুষের সারাদিন শুধু কাজ আর কাজ। ঘর দৌড় বাচ্চা কাচ্চা সামলাতে মেয়ে মানুষের অর্ধেক জীবন পার হয়ে যায়। দেখুন আবার চলে আসছে, এই যে কান্নাকাটি করতেছে। ওর কান্নাকাটি সামলাতে আমার দিন পার হয়ে যায়। আর রয়েছে তো নানান রকম কাজ, কীভাবে যে সামলাই শুধুমাত্র আমি জানি। যাদের ছোটো একটা বাচ্চা আছে, একা একা বাচ্চা সামলান, তারাই শুধু বুঝবেন আমার এই দুঃখটা। বাচ্চা সামলিয়ে কাজ করার যে দুঃখটা, তারাই একমাত্র বুঝবেন। ওই যে দেখুন, আমার পিছেই থাকবে, ও একটু খেলবে না, কিচ্ছু করবে না। তারপরে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, থালা বাসন সব মেজে সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে গেলাম রান্না বান্না করতে। মাছ রান্না করলাম, সবজি রান্না করলাম আর ভাত রান্না করলাম। সব কাজকর্ম সেরে রান্না বান্না করে নিলাম। এখন একটু খেয়ে নিব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।